আগুন জ্বলতে আছে, কিন্তু লাইটারে আগুন জ্বলে না। জ্বলছে বাবা রে বাবা। জয় গণেশ 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 জয় গণেশ। এটা কি গণেশ পুজো হচ্ছে নাকি গণেশ বিসর্জন হচ্ছে? ঠাকুর তুই একটা খোঁজদার দিও। যা অবস্থা দেখছি, ধূপকাঠি না এখন লাল বাতি জ্বালাতে হবে। ঠিকই কইছো, ব্যবসায় লাল বাতি আর সংসারে দুর্গতি। দুর্গতি কেন? আর করো না, নতুন একটা মোবাইল কিনা দিছি বউরে। ব্যাস সারাদিন শুধু মোবাইল টিপতেছে আর মিনিটে মিনিটে আমারে ফোন দিতে আছে। নতুন ফোন তো? আরে ফোন তো নতুন, বউ তো নতুন না। 20 বছর হইল বিয়া হয়েছে, এখন সন্দেহ করি। সন্দেহবাদী বউ আর মোবাইল ডেঞ্জারাস কম্বিনেশন, বুঝলা? আমি আর কি বুঝবো, আমার না আছে বউ না আছে মোবাইল। যা গিয়া মোবাইলটা আমি এখন বন্ধ রাখছি। আজকাল তো বিয়া টিয়া হয় না, আগে তো বিয়া করে কত সব বেড়াইতে আইতো। আজকাল বিয়ে থেকে ডিভোর্স বেশি হয়, আর ওইসব কি সব বলে না লাভ টুগেদার, ওইসব হয়। তাই বইলা বিয়ার করে বেড়াইতে আইব না? কি জানি রে বাবা, কি যুগে পড়লো। যা ঘরগুলো একটু পরিষ্কার করে দিয়া। যাচ্ছি বাবু। মধু চন্দ্রিমা, চন্দ্রিমা এটা পুরো পলিটিক্যাল হোটেল। আইসে মধু চন্দ্রিমা। মিষ্টি তো বটেই ম্যাডাম, মধু মহিলা কথা। ঠিক আছে ঠিক আছে, মালিককে ডাকুন যান। আমি মালিক মধুসূদন মাল, সংক্ষেপে মধুমা। বাবা, দেখে তো এক্সপায়ারি মাল মনে হচ্ছে। চন্দ্রিমা না ম্যাডাম, ওইটা আমার স্বামীর না। বললো যে আমার বিয়া হওয়ার কথা হচ্ছিল তো, তাই। বাবা, তার মানে বাড়িতে বউ আর হোটেলে শালি। বউয়ের আসল নামটা কি? বললাম মালা মা, মালা মা। আরে বাহ, এ তো পুরো মালামালকে। মানে বাড়িতে মালা বদল করে হোটেলে শালির সঙ্গে মধু চন্দ্রিমা। জিও কাকা জিও। বুঝলেন তো, প্রথম ভালোবাসা বিয়াটাই হইল না। জীবনে আমার একটুও শান্তি নাই। তার কাগজের এই শৈশবের কথাই মনে করতে আসছি। বুড়ো বয়সে বিমূর্তি তো ভালোই ধরেছে। না না ম্যাডাম, বয়স আমার বাড়ছে ঠিকই, কিন্তু মনের বয়স একই আছে। এ বাবা, যা বুঝছি ঘাটে গেলেও আপনার বয়স সেই একই থাকবে। তা নতুন কিছু আছে? পুরা হোটেল খালি বইয়া রয়েছে। আপনারা স্বামী স্ত্রী তো? আরে অবশ্যই, ও ও স্বামী স্ত্রী আর আমি আমার স্ত্রীর সাথে। ঠিক আছে? মানে কেমন যেন খোলা গেল। ওনার কিছু নেই, আমি আমার স্বামী স্ত্রী ও স্ত্রীর সাথে, ব্যাস। আমারও বিয়ার সার্টিফিকেট আছে তো। এমন চেনা করছে যেন চেন পালিয়ে এসেছি। বুঝলেন তো ম্যাডাম, আপনার কপালে সিন্দুর দেখতে আসি না তো। আজকাল পুলিশের খুব ঝামেলা। আরে কপালে সিঁদুর থাকবে কি করে, ও তো অপারেশন হয়ে গেছে। হ্যাঁ, সিন্দুরের আবার অপারেশন? আরে মশাই, কোথায় থাকেন, অপারেশন সিঁদুরের নাম শুনেননি? আর যখন
বাড়িতে বউ রেখে হোটেলে শালি আসে তখন বুঝি আপনার পুলিশ কিছু বলে না। ঠিক আছে ঠিক আছে, তার মধ্যে এসেছে। আপনাকে দেখে আমার স্বামীর কথাই সরি বউয়ের কথাই মনে পড়তে আছে। আরে কাকা এ তো শালিতেই আটকে আছে। আরে হুকো, হুকো, এইদিকে আয়। মাচ্চর শঙ্কর, মাচ্চর। আরে তো পুরো পরিবার নিকাশি। তোর এই হেডু গলায় সিগন্যাল বন্ধ কইরা এইদিকে আয়। ওই যে বাবু রাইছে ওই স্পেশাল ঘরটা দেখায় দে। কি নাম হুকো, তা কলকে কোথায়? কলকে আমার ভাইয়ের নাম, আর হুকো আমি হোটেলে কাজ করি, কলকে এয়ারটেলে কাজ করি ম্যাডাম। ম্যাডাম আপনারা কি অনুমান করতে এসেছেন? এটা কি রে বলে কিনা হনুমান করতে এসেছি। আরে গাধা, হনুমান নয়, হানিমুন করতে এসেছে। ওই হলো হামিনুন, তাই বলে গাধা বলবেন ম্যাডাম? ঠিক আছে আইনস্টাইনের নাতি, যাও ওনাগো ঘরটা দেখায় নিয়ে আসো। চলুন। মাচ্চর শঙ্কর, মাচ্চর। জিনিস তো আসুন ম্যাডাম আসুন, এটা হলো হনুমান স্পেশাল রুম। এখানে একবার থাকলে বারবার হানিমুন অনুমান করতে আসবেন। রসিক মাল একটা। রসিক মাল নয়, রসিক লাল আমার নাম আছে বাবু। হুকো আমার ডাক নাম আছে বাবু। তো রসিকলাল থেকে হুকো হলে কি করে? ওই বাপের হুকো চুরি করে খেতে, ও তো আপনারা কি অনুমান করতে এসে? আমার খুব আনন্দ হচ্ছে আপনারা যে অনুমান করতে এসে। এ অনেক আনন্দ করেছিস, যা এবার দেখ কিছু খাবারের ব্যবস্থা করতে পারিস। আমার খুব আনন্দ হচ্ছে আপনারা অনুমান করতে এসে। বলো যা। আরে হানিমুন আমি করতে এসেছি না তুই হানিমুন করতে এসেছিস? আমার খুব আনন্দ যে তোর এত আনন্দ হচ্ছে, আরে সেরা মাল একটা, বুঝলে? পয়সা করি না দিলে যাবে কত দেওয়া যাবে? নে যা বউ বাচ্চা নিয়ে সিনেমা দেখে আয়, যা। আমি আর কি বুঝবো, আমার না আছে বউ না আছে বাচ্চা। চেহারা দেখে তো হলুদ মতো লাগছে। যা বলেছ, আবার বলে বউ বাচ্চা কিছু নেই। আরে বউ না থাকলে বাচ্চা কোথা থেকে থাকবে? এ ভগবান, যা এখন। আর কত রস সেরা এসব মাল ভাগ্য। বাচ্চা গেছে। যেমন মালিক তেমন চাকর, মাথাটা পুরো খেয়ে নিলে। এবার একটু শান্তিতে বসা যাক। তা এইভাবে কতদিন চলবে? যতদিন না ধরা পড়ছে। হ্যাঁ শোনো না, তুমি এরকম সারা জীবন আমার সাথে থাকবে তো? এইভাবে লুকিয়ে পালিয়ে হোটেলে? এই, তুমি আমাকে ঠকাচ্ছ না তো? আরে, কি বলছো? তোমার বাবা মায়ের দিব্যি পাচ্ছি না তুমি ছাড়া। আমার বাবা মার কেন দিব্যি খাবো? আরে আমার বাবার শরীরটা তো একটু খারাপ, তাই রিস্ক নিতে পারি না। তাছাড়া এখন তোমার আমার বলে কি আছে বলো? এখন যা আছে সবই তো তোমার ডালি। কি? কে? হোটেলটা কিন্তু আমার, আর অ্যাডভান্সটা দিয়া যায় না। এ ভগবান, চালায় যান। কোনো কাণ্ড জ্ঞান নাই। যেমন চাকর তার কেমন মালিক। ও বিরক্ত লাগছে। এই চলো তো একটু ঘুরে আসি। তাই চলো। আপনি যাকে ফোন করেছেন তিনি এখন অন্য কাজে ব্যস্ত আছেন। আপনি যাকে ফোন করেছেন তিনি এখন অন্য কাজে ব্যস্ত আছেন। ফোন করলে
করলেই কোন হতচ্ছাড়া মাইয়া ফোন করবো আর অমনি বলবো উনি এখন ব্যস্ত আছেন আর আসুক বাড়ি ব্যস্ত নাস্ত কইরাই ছাড়ুন বাড়িতে তো সাধু আর বাইরে বাইরলেই বাপরে বাপ, কত যে ঝামেলা। বাড়িতে আসলে ঝামেলা মনে হয় না বলি বাইরে কার লগে পিরিত চলতেছে এই মরেছে, এর মানে কি? মানে কি ভাজা মাছ খান উল্টাইয়া খাইতে জানে না বলি ফোন করলেই কে ফোন ধরে বলে উনি ব্যস্ত আছেন মায়া, কি কও? মিথ্যা কথা একদম কবে না ফোন করলে কে ফোন ধরে কোন মাইয়া আমার সংসারে আগুন লাগাইতে আইছে আজ তোমার কয়টাই হইব আগুন? তুমি একাই আমার সংসারে যা আগুন লাগায় রাখছো সেইটা নিবাইতে যায় আমার অবস্থা খারাপ। তাহলে ফোন করলে কে ফোন ধরে বলো নেকা আরে ওইটা তো ফোনের ঠিকাই কয়। ফোনের ভিতর মাইয়া আমারে বোকা পাইছো কই কখনো কোনো ছেলের গলা তো পাই না কি মুশকিল, দুইজনে এক লগে ফোন করলে ওইটা ফোনের ভেতরেই বাঁচতে থাকে, বুঝলা? কি মা তাই আমি নতুন স্মার্টফোন ব্যবহার করছি তো তাই বুঝতে পারি নাই তুমি কিছু মনে করো না ফোন স্মার্ট হলে কি হইব, বউ তো আমার ক্যাবলা। এ মা তুমি কিছু মনে করো না আমি বুঝতে পারি জানো তো মায়া লোক একটু পোকা হয় যাক, তাহলে স্বীকার করলাম মায়া মানুষ তো মৌকাই হয়। শুনো আজ কিন্তু মাইয়া দেখতে যাওয়ার কথা আছে ধুর, হ্যাঁ। আমার আমার না 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 না, তুমি তো ঠিকই আছো। সব কত বলি কলসিরও শখ হয় উল্টাইয়া শোবার আর গামছারও শখ হয় ধোপা বাড়ি যাওয়ার বীজ দেখ ভাই নদী মনে আরে তুমি তো কইলা আমার লগে মায়া দেখতে যাই। আমার ভাইয়ের লাগে তা মনে থাকবো কেন মনে তো পুলক বাড়ছে এসে গেছি, আমি এসে গেছি। তুই যাইছে 20 বছর ধরে মায়া দেখতে আছে, শালা বিয়া পাগলা। দিদি আমাকে বিয়ে পাগল বলছে। তুমি নিজে কি তুমিও তো পাগল আরে তোমার ভাই বিয়ার লেগে পাগল আর আমি বিয়া কইরা পাগল। কি বললা তুই কিছু চিন্তা করস না একটা মিষ্টি মাইয়া দেখা আমি তোর বিয়া দিব আমার মিষ্টি বউ হবে। ও হাউ সুইট। বেশি মিষ্টি আইনো না, সুগার হয়ে যাইব। তোমার তো কিসের জ্বালা বলটা কি বললা ওই না বললাম তোমারে বিয়া কইরা আমার জীবনে লাল বাতি ওই এলইডি লাইট জ্বলতে আছে। দিদি যাইবো একটু তাড়াতাড়ি করুন না, তখন যে ডার্লিংকে দেখবো ওর টুম্পা সিনা হাম্পি দোলা হাম্পি শালা আমার চকমক কইরা ফুলতে আছে। তা হ্যাঁ তো একটু চাটা হইব, আমিও তো রেডি হবো। ঠিক আছে দেখতাছি বাবা রে বাবা, বউটা না একটা বৌমা, সবসময় শুধু ফাটুম ফাটুম করে। আচ্ছা জম্বু দেখবার খুব মিষ্টি। নিজের বউ হইলে মিষ্টি, আর পরের বউ হইলে হুইস্কি। তাহলে একটা মিষ্টি হয়ে যা। পরের পয়সা
আমার মা খাইতে খুব স্বাদ লাগছে না কথায় আছে নিজের মুখের গান আর পরের পাশে মা কোনো তুলনাই হবে না এই নাও চা। চাটা খায়া পড়াটা আমার জুড়াইয়া গেল মনে হইতাছে চাটা যে করছে তার একটা চুমা দে সুমা দেখ, তুমি খুশি হইলে না চাটা বাড়ির কাজের বউ করছে পরে বউ হুইস্কি না ভাবছো আমি কিছু শুনি নাই। কাম ছাড়ছে কপাল আমার পড়ছে দেখছেন তো যতই করতে যাই খুশি ততই হই খুশি এত চেষ্টা কইরাও মন পাইলাম না চলেন 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 যান আপনি বউয়ের মন পেলেন না আর আমি বই পেলাম না চল 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 ভাই, চল। আর বলবো ফুচকা বিক্রি করতে করতে জীবনে ফসকা পড়ে গেল আর আজকালকার মেয়েদের মন পাওয়া সে যে কি কঠিন এই ঝাল দিন টক দিন নুন দিন জল দিন ফুচকা দিন এক্সট্রা ফুচকা দিন পাগল হয়ে যাবো একবার ছুরি থেকে পুরি সবাই এসে একটাই কথা দাদা ফুচকা হবে বলে আমি কি বোনেদের ঠিকা নিয়ে রেখেছি ওই যে আসছে রোমিও সঙ্গে আবার নতুন সঙ্গে ভগবান আমার দিকে একটু মুখ দিতে চেয়েও এই দেখো ফুচকা। হ্যাঁ দেখেছি চলো এখানে বউয়ের ভয় সেখানেই সন্দেহ এই চলো কি এসো ফুচকা খাবো এসো এসো। এই কাম সেরেছে এখন এখানে রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খাবে না না তো কি 5 স্টার হোটেলে যাব যত সব এসো বলছি। কাম দাদা সেরেছে বেশ ঝাল ঝাল করে কোনো ফুচকা দিন তো। আসুন ম্যাডাম আসুন তো জল ফুচকা কত করে আপনার? ম্যাডাম আগে খান ভালোবেসে যা দাম উনি দেবেন ওরে বাবা এ তো ভালোবাসার মহামারী রোগ লেগেছে আরে বাতেরা না মেরে ফুচকাটা দিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই কাজ আছে এই নিন ম্যাডাম আরে বললাম তো বিয়ে করবো না। আরে করবো না মানে করবো না। আরে আমি বলেছি আমার জন্য ছেলে দেখতে। খেলা চলবে আরে তোমাদের যদি দরকার হয় তোমরা আবার বিয়ে করো, আমাকে বিয়ের কথা বলবে না। ব্যাস আজকালকার ছেলেগুলো সব একটা লোক দেখলেই মনে হয় তুই একখানা খাস। তোকে বলি রে তোকে বলি, তুই আমাকে একটু দই ফুচকা দে তো, খাই খেয়ে একটু মেজাজটা ঠান্ডা করি। এই তুমি এরকম ভয় পেয়ে আছো কেন? হয় না তো? ঠিক আছে। আমি এদিকে আমার দুঃখে বলছি আর এদিকে কিন্তু দিব্যের রসরসে উড়ে বেড়াচ্ছে। এই রাস্তা ফুচকা নিজে গেল আর এই দুটোকে গেলাম একটা করে গেল। আমি থাকলে তো অসুবিধা হয়ে যাবে না। তোর তো নেই কোথাও শান্তি নেই। দূর বাবা ভালো লাগে না। ও কি তোমাকে চেনে? শাহরুখ খানকে তো সবাই চেনে কিন্তু শাহরুখ খান কি সবাইকে চেনে এই সত্যি করে বলো, কথা একদম ঘোরাবে না, হে তাহলে ভগবান এক দেবো। আমার মাথাটা কেমন ঘোরাচ্ছে শরীরটা ভালো লাগছে না কিছু তো একটা ব্যাপার আছে, না হলে ওরকম বিরক্ত হয়ে চলে গেল কেন? ম্যাডাম বাবু তো আগে ওই ম্যাডামকে নিয়েই ফুচকা খেতে আসতে মিথ্যেবাদী যুধিষ্ঠির তোকে বলেছিলাম না হাটে তো হাড়ি ভেঙে দিলি আমার দাঁড়া তোকে মোটা দেখাচ্ছি এই যে মিথ্যেবাদী, চিটার, আরে আবার বলো কিনা হৃদয়ে শুধু তুমি আর ঘাটে ঘাটে জল খেয়ে বেড়ানো হচ্ছে। আরে ডার্লিং হৃদয়ে তো তুমি আছো ও তো শ্বশুর বাড়িতে আছে বিয়ে করেছো তাহলে? মিথ্যেবাদী, বেঈমান, আমি চলে যাব। আরে কোথায় কি শালা মিথ্যেবাদী যুধিষ্ঠির তোকে বলেছিলাম না মুখটা বন্ধ রাখতে বাবু আপনি প্রতি মাসে মাসে সিম চেঞ্জ করবেন আর আমাকে বছরে 100 টাকা দিয়ে রিচার্জ করে করবেন মুখ বন্ধ রাখতে তা কি কখনো হয় দাঁড়া, তোর সিম আমি ঢোকাচ্ছি দাঁড়া এ ভগবান
আমার এই কুলো গেল, ও কুলো গেল, আগের কুলের কাছেই ফিরে যায়। ওই গো, রাগ করলে নাকি? কোথায় গেলে? হায় ভগবান, সারা জীবন বড়কে সাক্ষী হয়ে রইলাম, আসামি আর হলাম না। কথা তো আছে, কিন্তু মেয়েরই তো পাত্তা নেই। সেই যে একবার ফোনে ডেকে মেকে বললো, পারলে তোমরাই আর একবার বিয়ে করে নাও। তারপর ফোন বন্ধ করে বসে আছি। বাঙালি মেয়ে তো বিয়ের কথায় লজ্জা পায়, ও এসে যাবে ঘুরতে। কিন্তু নগরের যে অবস্থা দেখছি, আর বলো না, আজকে কাজের লোকেরাও আসেনি, রান্নার লোকটাও আসেনি। তাই বলে নগরের যদি এই অবস্থা থাকে, বাইরের লোকের কাছে মাথা হেঁট হয়ে যাবে যে। আমি তো ভাবছি, আচ্ছা, দেখি একটা ফোন করে। হ্যালো, B1/386 থেকে বলছি, একবার আসতে হবে। কাকে ফোন করলি? আরে দেখোই না। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার বৌদি। ফোন করলেন কেন? একটু এই ঘরগুলো পরিষ্কার করে দেবেন, ফার্নিচারগুলো একটু মুছে মুছে সুন্দর করে সাজিয়ে দেবেন, আর বাথরুমটা আছে, বাথরুমটা একটু পরিষ্কার করে দিয়ে যাবেন। আসলে হাত জড়ো করে থাকতে থাকতে না হাতটা ছাড়াতে পারি না, একটু হাতটা ছাড়িয়ে দেবেন। থ্যাংক ইউ। টাকাটা কই? কখন দিবি? দেখে চলতে পারো না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি করুন। আচ্ছা বৌদি, আসছি, নমস্কার। একটু দেখবেন, আবার অবশ্য প্রয়োজন হলে নিশ্চয়ই ডাকবেন, আমি এসে হাজির হব, সমস্ত রকম সেবা করে যাব। জনতা জনার্দন, দেখবেন এবারটার জন্য একটু আমাকে। নমস্কার। কেসটা কি? ইনি কে? পুরো রোবটের মতো এলেন, ঘর দোর বাথরুম সব ঝকঝকে তপ্ত করে দিয়ে চলে গেলেন। কবে থেকে রাখলেন এনাকে? রাখবো কেন? উনি এবারে ভোটে প্রার্থী। এলো করেছে, ভোটে দাঁড়াতে এই সার্ভিস, জিতে গেলে না জানি কি সার্ভিস দেবে রে বাবা। আচ্ছা দেখো, ওনাদের কিন্তু আসার সময় হয়ে গেছে, তুমি চট করে রেডি হয়ে নাও দেখি। ঠিক আছে, যাচ্ছি। বাবা, মেয়েটাকে যেন ভালো করে বাচ্চস্ত করতে পারি, তাহলে নিশ্চিন্ত। আরে আসুন আসুন, কি খবর? আসুন আসুন, কি শোভা। নমস্কার 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 নমস্কার। কি হ্যান্ডসাম শ্বশুর। ইনি কে? কোন চিড়িয়াখানা থেকে এসেছেন? আমার শালা, আপনাকে প্রভুর জামাই, যাও শ্বশুরের প্রণাম করো। ঠিক আছে ঠিক আছে, আমার বলা তো নয়, কোনো আগুনের বলা। তা আপনাদের আসতে তো দেরি হলো কেন? আর যা জ্যাম, ভিড় রাস্তায়, বাপরে। সে কি মেট্রোয় আসতে পারতেন তো, অনেক তাড়াতাড়ি হতো। মেট্রোটা আবার আমার বারণ আছে। বলেন কি? কিন্তু কেন? ওই আবার সুগার আছে যে, ওই জন্য মাটির তলার জিনিসটা অ্যাভয়েড। সবার মাথায় কিন্তু অদ্ভুততা বন্ধ করছে। আমার বউ কখন আছে? ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, আপনারা বসুন বসুন, আপনারা বসুন, আমি দেখছি। শুরু করে বসো। বসো। হ্যাঁ, আমি বলো না। ওই গো, ওনারা তো চলে এসছেন।
চুপ করে বসো এটাই গন্ডগোল পাবো কতবার বলেছি মেকআপ করে খুবই সেজো না। কি অবস্থা, মেয়েকে দেখতে এসে মাকে পছন্দ করে বসে আছে। কিছু মনে করবেন না, আমার ভাই একটু ভোলা তো। একটু মেয়েকে ডাকুন। কই বাবা কে বিয়ে করতে এসেছে আমাকে দেখি মদন খানা একবার এই যে আমার ভাই, এই যে আমার ভাই। ওরে বাবা রে, বাইরের যা ভোল্টেজ, ভাগার আমার ফিউজটা দেবো। খুব পছন্দ হয়েছে, বিউটি মেয়ের মাকে দেখেই বুঝে গেছে। কোনো কিছুতেই না নেই, সবাইকেই পছন্দ। মেয়ে ছেলে আমার ভাই একটু ভোলা তো, কিছু মনে করবেন না। ঠিক আছে ঠিক আছে, তাকে আর পালিশ করতে হইবে না। দেখো ভালো কিনা তো পরে বোঝা যাবে, কিন্তু এখন এই কালো এটুকুই বোঝা যাচ্ছে। এটা কি করা হয়? আপাতত দেখছি মেয়ে তুমি রাজি হলে করবো বিয়ে, তারপরে সংসার। বাবা সংসার বলি, সংসার করবে খাওয়াবে কি? হ্যাঁ কেন, তোমার লক্ষ্মীর ভান্ডার, আমার যুব সাথী। বার্ধক্যভাতার বয়স হয়ে গেল, এখন যুব সাথীর গল্প দিচ্ছে। হ্যাঁ এইভাবে বলো না গো, মেয়ে দেখতে দেখতে বয়সটা একটু বেড়ে গেছে। বয়সটা একটু বেড়েছে, চশমার মাহাত্ম্য তার দ্বিগুণ বেড়েছে দেখি। হ্যাঁ বেলি, এটা চাই লাভ ইউ চশমা। তোমার আমি আগে বুঝছি, ওর বিয়া হইব না। কিন্তু আমি তো বিয়ে করতে চাই দিদি, একটু ম্যানেজ করো না। हम काला है तो क्या हुआ दिल वाला है, हम काला है तो क्या हुआ दिल वाला है। শ্বশুর মশাই, শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই, আমাকে ক্ষমা করে দিন। এটা আবার কোথা থেকে এসে পড়লো? হ্যাঁ কে কার শ্বশুর? হ্যাঁ কে? হ্যাঁ এটাও কি ঘটে দাঁড়িয়েছে নাকি? তোমার আবার কি ব্যাপার? শাশুড়ি মা, আপনার মেয়েকে মন দিয়েছি, এবার আপনাদের দেখা দিতে এসেছি। দিদি দিদি, ও আমার বউকে বিয়ে করতে এসেছে, ও দেখতে হ্যান্ডসাম। আমার আর বিয়ে হবে না দিদি। তুমি যাও, এই শ্বশুরের পায়ে ধরো গা। শাশুড়ি মা, এর প্রথম থেকে ইন্টেনশন খুব খারাপ। এবার যদি বিয়ে না হয় তাহলে আমি কিন্তু না আবার মেয়ে এখানে চেক করুন, আবার মেয়ে দেখবো। আমাদের ক্যামেরাটা পুরো সেভ করো না এখানে। এই ফুল আরে তো আমি হোটেলে দেখছি, অন্য একটা মায়ের লগে। ও শ্বশুরের হোটেলই ভালো। এই বলো না, আমি তো তোমাকে ভালোবাসি। কি রে মা, তোরা কি সত্যি বিয়ে? বাবা বাবা, তোমাদের না জানিয়ে আমরা বিয়ে করেছিলাম, কিন্তু ওকে আমি ত্যায্য স্বামী করেছি। এই, আমাকে ক্ষমা করে দাও না, প্লিজ প্লিজ প্লিজ, দাও 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 দাও। ক্ষমা তোমাকে? কেন? খুব তো ফুচকা খাচ্ছিলে, হাত ধরে যাও, এখানে যাও। দিদি, আমার আর বিয়ে হবে না, আর বিয়ে হলো না আমার। বিরাট ফেরত পোলা শুনছি, কিন্তু হোটেল ফেরত পোলা এই প্রথম আমি দেখি। এই চামচাটা, এ মশাই, আপনাকে না এই আগুনে ঘি ঢালতে হবে না, বুঝলেন? জানতো আমরা তো কিছুই জানি না। এই যে জমির খোলা, বেশ তো চলছে লীলা খেলা। আমি তখনই বুঝেছি ডাল মে হ্যায় কুছ কালা। তোমাকে ফলো করে আমি এখানে এসেছি ভেবেছো জানে খাবো আর ভাতটা ফেলে দেবো না। এসো ছেলে ফোন করেছে। তোমার মধু খাবার সব মিটেছে, দাঁড়াও এখানে চুপ করে। এদিকে ফাঁকা গাড়ি দাঁড়িয়ে আছে আর ভিড় গাড়িতে ওঠার জন্য সব My God, you are there. আমি তো ফাঁকা ডার্লিং। যা গিয়ে আয়নায় নিজের টাকটা দে। আর এই যে তোমাকে আমি পরে
নিজেরটা নিজেকেই সামনে রাখতে হবে। এটা আপনার না শ্বশুর কে কার জামাই কিছুই তো বলা যাচ্ছে না। এই হতভাগা ছোঁয়া যেটা উড়ে এসে পায়ে পড়লো, পুরো মনে হচ্ছে অনলাইনে জামাই ডেলিভারি হলো। কি দুয়ারে জামাই প্রকল্প চলছে নাকি আমার বাড়িতে? চলো চলো, আমার বিয়া দিতেছে, আমার বুড়া বয়সে বউরে ব্যাগ করতে পারো না। চলো যাই, তাই চলো যেমন বাড়ি তেমনি বাড়ির মাইয়া। চলো চলো চলো। কিন্তু আমি থাকবো কি নিয়ে? আরে যান, যান। আমার আর বিয়ে হলো না। যান, যান, যান। আর কতকাল একা থাকবো? যান। বাবা বাঁচলাম। হ্যাঁ রে মা, এবার সত্যি করে বল তো বাবা, আসল ব্যাপারটা কি? মা, ওকে আমি ক্ষমা করবো না, ব্যাস। ওই একটা চিটিং বাজ, একটা লম্পট। আরে কি মুশকিল, বললাম তো সরি। ও শাশুড়ি মা, ও শ্বশুর মশাই, বোঝান না একটু। এই ভুল কচি বয়স, একটু একটু ভুল তো সবারই হয়, বোঝান না একটু। আচ্ছা, ঠিক আছে, ও তো স্বীকার করছে। আমার তো মনে হয় রে মা, ও যখন বলছে ওর ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিই। শ্বশুর মশাই জিন্দাবাদ। ঠিক আছে, ক্ষমা করতে পারি, কিন্তু এবার যদি আমি এদিক সেদিক দেখি না, তাহলে পাগল নাকি? তুমি ফুচকা খেতে গেছিলে, তাহলে খাবোই না জীবনে। উঠে গেলে চলে এসো। এরকম করতে পারবে না। যা বলছি সবটা ভালোভাবেই আমাদের মেয়ের বিয়েতে আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। হবে গো? সকলে একসঙ্গে আসবেন, কিন্তু সামনের বছর জুনের দিকেই করবো আবার। অসাধারণ পারফরমেন্স, আমাদের সিদ্ধান্তের জন্য একটা বড় হাততালি। আচ্ছা, এই এরকম একটা নাটক মঞ্চস্থ করা, এরকম একটা নাটক লেখা, সবকিছু মিলে মানে আবার একটা হাততালি হোক। কারণ প্রত্যেকে বিজি প্র্যাকটিশনার, সবাই ডাক্তার, সবাই কাজে ব্যস্ত, তার মধ্যে সময় বার করে এরকম একটা জিনিস করা সত্যি মানে অসাধারণ অসাধারণ। সবাইকে আমাদের আইএমের পক্ষ থেকে বিশেষ সম্বর্ধনা জানানো হবে। আমাদের প্রথমেই ডিরেক্টর, প্রথমে আমি শুধু আমাদের ডিরেক্টরের জন্য একটা বড় হাততালি, আবার একটা সম্বর্ধনা দেবে। এরপর আমি পরপর একদিক থেকে শুরু করি। সত্যিকারের বউ মণিকঙ্কনা রায়, প্রম্পটার। আমার চরিত্র হচ্ছে চরিত্রহীন অর্জুন দত্ত। আমি রাহিম পান্ডে, ভুকো। আমি মৌমিতা, চরিত্রহীনের গার্লফ্রেন্ড। আমি কন্যাদায়গ্রস্ত পিতা, যে আগে বিয়ে করে বসে আছি। আমি কন্যার মাতা, যার বিয়ে দেওয়ার জন্য চিন্তিত, কিন্তু মেয়েরই রাগ আমরা থামাতে পারছি না। আমার কথা আর কি করবো, প্রথমে তো হোটেল মালিক, তারপরে একটা বৌমা বউ, তারপরে আবার সারার বিয়া, সবকিছু নিয়ে আমার লন্ডভন্ড অবস্থা, পুরা ফাটুন ফাটুন।
হোটেল মালিকের স্ত্রী আর ভাইয়ের বিবাহ দেওয়ার জন্য উৎসুক দিদি। বাকি আছে আমি বিয়ে পাগল ভাই, বিয়ে এখনো হচ্ছে না, মেয়ে রেখেই যাচ্ছি। ডক্টর শঙ্করনারায়ণ সরকার। আমি মৃদমা চক্রবর্তী, চরিত্রহীনের ভোটে দাঁড়াতে গেলে কত কিনা করতে হয়, লোকের বাড়ি ঘর ঝাঁট দিয়ে আসতে হয়। আমি লোক করতে পারি না। আর আমি আর কি বলবো, এই ফুচকা আমি কি করতে করতে জীবনটা ফুচকা হয়ে গেল। আবার একটা কে বাইরে গরম না বাইরে